বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে গত 2 মাস ধরে বাংলাদেশে আটক ছিলেন 95 জন মৎস্যজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত শনিবার তারা ভারতে ফিরে আসেন। যে 6টি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছিল তাও ফিরিয়ে আনা হয়। সোমবার গঙ্গাসাগর মেলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শুভেচ্ছা জানালেন। এরপরেই মুখ্যমন্ত্রী মারাত্মক অভিযোগ করলেন, বললেন বাংলাদেশে কয়েকজন মৎস্যজীবীর উপর অত্যাচার করা হয়েছে। আমি এটা জানতাম না, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, সবাই নয়। আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। কয়েক বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুড়িগঙ্গা নদীর ওপর সেতুর ঘোষণা করেছিলেন, তবে সেই সেতুর কাজ হয়নি। কাজ না হওয়ার দায় মুখ্যমন্ত্রী চাপালেন কেন্দ্রের ওপরে। তারপর ঘোষণা করলেন সেতু হবেই, টেন্ডারও হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার, যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে। আসলে এতদিন কেউ এটা ভাবেনি। আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা 1 পয়সাও দেয় না, তারা কোনোদিনই দেবে না। সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গেছে। অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি। 1,500 কোটি টাকার মতো খরচা হবে। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। তারপর তিনি যান ভারত সেবাশ্রমে। বেশ কিছুটা সময় তিনি ছিলেন ভারত সেবাশ্রমে। এবছর পূর্ণ কুম্ভ রয়েছে। মেলায় প্রায় 1 কোটি লোক সমাগম হবে বলে জানা গিয়েছে। নিউজ টাইম।